অনেক সময় দেখবেন পড়াশোনা করতে করতে একটা রুটিন ধরে রাখতে রাখতে ইভেনচুয়ালি এমন একটা পর্যায়ে গিয়েছেন যে তখন আপনার কোনো কিছু করতে ভালো লাগছে না বা আপনি বার্ন আউট খাচ্ছেন। বার্ন আউট কখন হয়? যখন আপনার কোনো টাস্ক করার জন্য একটা এনার্জি দরকার হয় এবং ওই এনার্জিটা আপনার না থাকে, তখন বার্ন আউট হয়। যদিও আপনি সপ্তাহে যা কাজ করেন বা মাসে যা কাজ করেন, আপনি যে রুটিনটা ফলো করেন, ওই রুটিনগুলো ফলো করতে করতে আপনার বডির উপর একটা টোল পড়বে। আপনার একটা পয়েন্টে রেস্ট নিতেই হবে। এই জন্য স্কুলে ভ্যাকেশন থাকে, কাজে ছুটি থাকে, এটা আপনার লাগবেই। ওইটার উপরেও দৈনন্দিন জীবনে আপনি অনেক কিছুকে নিজের প্রায়োরিটি লিস্টে, যেরকম প্রায়োরিটি লিস্টের কথা বলেছিলাম শুরুর দিকে, যেটা দ্বারা আপনি আপনার ইভেন্ট স্কেডিউলটা ভরপুর করবেন, ওই প্রায়োরিটি লিস্টে যদি আপনি আপনার কয়েকটা এনার্জি মেনটেন করার মতো অ্যাক্টিভিটি উপরে রাখতে পারবেন, তখন আপনার সকল ধরনের এনার্জি হাই থাকবে, যেটার ফলে আপনার বার্ন আউট খাওয়ার সম্ভাবনা কমে যাবে। সাধারণত আমি আমার লাইফের এনার্জি সোর্সগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতাম, 4 ভাগে ভাগ করতাম। একটা হচ্ছে ফিজিক্যাল এনার্জি, একটা হচ্ছে মেন্টাল এনার্জি, একটা হচ্ছে ইমোশনাল এনার্জি এবং ফাইনালি স্পিরিচুয়াল এনার্জি। ফিজিক্যাল এনার্জি মেনটেন করার জন্য আমি নিজেকে বারবার প্রতিদিন বা এক সপ্তাহ পর পর কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতাম। প্রশ্নগুলো হচ্ছে, আমার কি বডি এখন ঠিক আছে? আমার কি বেশি ফ্যাট হয়ে গেছে? আমি কি ঠিকমতো ঘুম পাচ্ছি? আমি কি ঠিকমতো পানি খাচ্ছি? আমি কি ঠিকমতো একটা ডায়েট মেনটেন করছি? এরকম বিভিন্ন কোয়েশ্চেন আমি নিজেকে জিজ্ঞেস করতাম। যদি দেখতাম বেশিরভাগ কোয়েশ্চেনেরই উত্তর না এসেছে, তখন আমি চেষ্টা করতাম আমার রুটিন বা আমার যে টাস্ক লিস্ট যেটা আছে বা আমার যে ক্যালেন্ডার আছে ওখানে দেখা, বোঝার জন্য আমি কি কি অ্যাক্টিভিটি বাদ দিচ্ছি যাতে আমার এইসব প্রশ্নের উত্তর না আসছে। আমি কি ঠিকমতো ঘুমাচ্ছি না? আমি কি বারবার প্রতিদিন পানির বোতল নিতে ভুলে যাচ্ছি? বা আমি কি ঠিকমতো একটা এক্সারসাইজের রুটিন মেনটেন করছি না? এগুলো যদি ইভেনচুয়ালি আমি প্রতি সপ্তাহ পর পর রিফ্লেক্ট করে দেখি এবং ঠিক করি, তখন আমার ফিজিক্যাল এনার্জি হাই রাখা সম্ভব। 2 হচ্ছে ইমোশনাল এনার্জি। আমার ইমোশনাল এনার্জি সোর্সের অবস্থাকে এটা যাচাই করার জন্য সপ্তাহ শেষে আমি নিজেকে সবসময় কয়েকটা প্রশ্ন করি। ওইটা হচ্ছে, সপ্তাহ জুড়ে আমি কি বেশি পজিটিভ ইমোশন ফিল করছি নাকি আমি বেশি নেগেটিভ ইমোশন ফিল করছি? কোনটা বেশি হচ্ছে? যদি আমি দেখি নেগেটিভ ইমোশন বেশি ফিল করছি, তখন আমি চিন্তা করা শুরু করি যে কেন এই জিনিসটার কথা হচ্ছে। ইভেনচুয়ালি দেখা যায় কোনো একটা ইভেন্টের কারণে হতে পারে, এমন কিছু হতে পারে যে আমি সপ্তাহ জুড়ে এমন কোনো চাপে আছি বা আমার কোনো কিছু থেকে ব্যর্থতা এসেছে যেটার ফলে আমি নেগেটিভ ইমোশন বেশি ফিল করছি। এটা অনেক সময় হয়েছে এবং তখন আমি চিন্তা করি কিভাবে আমি ওটা সলভ করতে পারবো বা অ্যাটলিস্ট কিভাবে জিনিসটাকে অ্যাড্রেস করতে পারবো। ইভেনচুয়ালি হয়তো বা আমি ফ্যামিলি বা ফ্রেন্ডসদের কাছে সাপোর্টের জন্য যাই, বা হচ্ছে যদি বেশি খারাপ অবস্থা হয় বা এমন কোনো যদি স্টেটে থাকে যখন আমার কাছে ঠিক সলিউশনটা নেই এবং আমার প্যারেন্টস বা আমার ফ্যামিলির কাছেও ঠিক সলিউশনটা নেই, তখন আমি চেষ্টা করি মেন্টাল হেলথের জন্য প্রফেশনাল হেল্প চাওয়ার জন্য। এই সব পদক্ষেপই শুরু হয় ওই অ্যাক্টিভিটি থেকে যেখানে আপনি যাচাই করেন যে আপনার ইমোশনাল এনার্জির কি অবস্থা, আপনার পজিটিভ ইমোশন এবং নেগেটিভ ইমোশনের ব্যালেন্স আছে নাকি। যদি আপনি প্রতি সপ্তাহ শেষে এরকম একটা ট্র্যাকিং করতে পারেন বা অ্যাটলিস্ট নিজের জন্য 5 মিনিট বসে এটা নিয়ে চিন্তা করতে পারেন, আপনার রুটিনে এটা অ্যাড করে দিতে পারেন যে শুক্রবার রাতে বা হচ্ছে শনিবার সকালে আমি 5 মিনিট দিব চিন্তা করার জন্য আমার বিভিন্ন এনার্জি কোন কোন স্টেটে আছে, তখন ওখান থেকে আপনি এমন কোনো চেঞ্জ আপনার স্কেডিউল বা ক্যালেন্ডারে আনতে পারবেন, ছোটখাটো জিনিস ইন্ট্রোডিউস করে, যেগুলো আপনার এনার্জি হাই রাখার জন্য সাহায্য করবে। 3 নাম্বার হচ্ছে মেন্টাল এনার্জি। আমার ব্রেইনের কি অবস্থা? আমি যখন পড়াশোনা করতে বসছি, আমি যখন কাজ করতে বসছি, আমি কি ফোকাস করতে পারছি? আমি কি কনসেন্ট্রেশন করতে পারছি? আমি কি বারবার সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছি? আমার কি কাজ হচ্ছে না? এই স্টেটগুলো আমি প্রতি সপ্তাহ শেষে একটু রিভিউ করি দেখার জন্য। অনেক সময় প্রতি সপ্তাহ হয় না, 1-2 মাস লেগে যায় এবং আমি খেয়াল করি যে লাস্ট কয়েক সপ্তাহে ভালোভাবে পড়াশোনা করতে পারিনি বা সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম কাটিয়ে ফেলেছি, এই জন্য ফোকাস করতে পারিনি। এগুলো করার পর ইভেন্চুয়ালি আমি চিন্তা করি কি কি স্কেডিউলে চেঞ্জ আনা যায়। আচ্ছা, আমি যখন পড়তে বসছি তখন কি আমার মোবাইল পাশে থাকছে? আমি কি যখন পড়তে বসছি তখন কি আমার আশেপাশে অন্য কোনো ডিস্ট্রাকশন থাকছে? আমাকে কোনো একটা গেমিং ডিভাইস পাশে থাকছে? বা আমি কি এমনভাবে আমার পড়াশোনার টাইমটা স্কেডিউল করছি যেটার সাথে ফ্রেন্ডদের সাথে টাইম কাটানোর ওভারল্যাপ হয়ে যাচ্ছে, যার ফলে আমি পড়াশোনা শেষ করতে পারছি না? দুটাকে কি আলাদা করা যাবে? দুটাকে কি বিভিন্ন দিনে স্কেডিউল করা যাবে? এরকম বিভিন্ন ইভ্যালুয়েশন করে আমি দেখার চেষ্টা করি যে আমার মেন্টাল এনার্জিটাকে কিভাবে হাই রাখা যায়, এবং এই প্রশ্নগুলো আপনিও নিজেকে করতে পারবেন দেখার জন্য কিভাবে ওই সলিউশনটার দিকে আমি আগাতে পারবো। এবং ফাইনালি হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি। বেসিক্যালি আপনি এত কিছু যে করছেন, এত কষ্ট করছেন, পড়াশোনার রুটিন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির রুটিন, এটা কেন করছেন? আপনার কি এরকম কোনো আইডেন্টিটি আছে যেটা আপনাকে ড্রাইভ করছে যে আমি এই ধরনের মানুষ হতে চাই?
আমি এমন একজন মানুষ হতে চাই যে মানুষের সেবা করব, আমি একজন মানুষ হতে চাই যে সবসময় নিজেকে জ্ঞান দিয়ে নিজের উন্নতি ঘটাবো। এরকম কি আপনার কোনো আইডেন্টিটি আছে যেটা আপনাকে ড্রাইভ করছে? আপনার কি কোনো একটা মিশন আছে লাইফে বা অ্যাটলিস্ট এই বছরের জন্য যেটা আপনাকে ড্রাইভ করছে আপনার মোটিভেশন ধরে রাখার জন্য? এই স্পিরিচুয়াল এনার্জি বা হায়ার পারপাস নিয়ে এভরি নাও অ্যান্ড দেন 1-2 মাস পর পর চিন্তা করা ভালো, কারণ ওখান থেকে ইভেনচুয়ালি একটা হালকা পাতলা মোটিভেশন আসে নিজের সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, এবং সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করলে ইভেনচুয়ালি রেজাল্টও চলে আসে। প্রতি সপ্তাহ বা প্রতি মাস আপনার জন্য যেটা পসিবল হয় এরকম একটা রিভিউ করবেন। রিভিউ করার জন্য ক্যালেন্ডারে টাইমটুকু এখনই সেট করে দেন। রিভিউ করার সময় আপনি চিন্তা করবেন কিভাবে স্পেসিফিক কয়েকটা টাস্ক করা যায় যাতে আপনার যে এনার্জিটা কম ওইটা বাড়ানো যায়। একটা এক্সাম্পল দিই, যদি দেখেন আপনার ফিজিক্যাল এনার্জি দৈনন্দিন জীবনে কম হচ্ছে কারণ আপনি বেশি নড়ছেন না, আপনার লাইফস্টাইলে খুব চেয়ারে বসে থাকতে হয়, তখন আপনি যা করতে পারেন আপনি লিখে রাখতে পারেন যে প্রতিদিন বা প্রতি একদিন পর পর মঙ্গলবার বৃহস্পতি এইভাবে করে আমি ঠিক 7টার সময় জিমে যাব, বা এই ঠিক 7টার সময় আমি বাসায় বসে বসে কয়েকটা পুশ আপ 15টা পুশ আপ দিব, 15টা সিট আপ দিব। এরকম একটা রুটিন ক্রিয়েট করে ইমপ্লিমেন্ট করা শুরু করতে পারেন। ইভেনচুয়ালি ওই এনার্জিতে হালকা হলে ইমপ্রুভমেন্ট দেখা যায়। যদি আপনি দেখেন আপনার ইমোশনাল এনার্জি কম, আপনি একটা টাইম সেট করে দেন যে নেক্সট সপ্তাহের এই টাইমে আমি আমার ফ্যামিলির সাথে কোথাও বের হব বা ফ্রেন্ডদের কাছে যাব তাদের সাথে সময় কাটানোর জন্য। যখনই দেখবেন এরকম কোনো একটা এনার্জি কমে যাচ্ছে রিভিউতে, তখনই খুব স্পেসিফিক টাস্ক ক্যালেন্ডারে সময় বুক করে নেবেন যাতে ওই স্পেসিফিক টাস্কটা আপনি করতে পারেন। সো কয়েকটা ছোটোখাটো হ্যাকস যেটা আপনি করতে পারেন, আপনার লাইফে যেসব প্রায়োরিটিস যেটা আপনার মেন্টাল এনার্জিকে হাই রাখে, ফিজিক্যাল এনার্জিকে হাই রাখে, সেসব প্রায়োরিটিসের পাশে আপনার কাজের স্কেডিউল করেন। অনেক সময় করে কি মানুষ কাজের স্কেডিউল বানায় তার পাশে ওই প্রায়োরিটিগুলো সাজায়। আপনি জিনিসটাকে রিভার্স করে আপনার এনার্জি যা বাড়ায়, আপনাকে যা সুখে রাখে, যা আপনাকে হেলদি রাখে, ওগুলোর আশেপাশে আপনার কাজের স্কেডিউল বানান। যখন বছরের শুরুতে ক্যালেন্ডারটা বানাবেন তখনই সময় নিয়ে নেবেন যে এই টাইমগুলোতে আমি এক্সারসাইজ করবো বা স্পোর্টস খেলতে যাবো, এই টাইমগুলোতে আমি ফ্রেন্ডদের সাথে কাটাবো। এরকম একটা স্ট্রিক্ট সময় নিয়ে নেন, এবং যাই হোক না কেন খুবই ইম্পর্টেন্ট ডেডলাইন না হলে ওগুলোতে কম্প্রোমাইজ করেন না। প্রতিদিন ঘুমানোর আগে একটা গ্র্যাটিটিউড জার্নাল রাখতে পারেন যেখানে আপনি একটা সিম্পল প্রশ্নের উত্তর দিবেন, এই দিনে এমন কি 3টা জিনিস আছে যার জন্য আপনি গ্রেটফুল ফিল করছেন। গ্র্যাটিটিউড এক্সপ্রেস করা একটা খুবই হেলদি একটা হ্যাবিট, এবং অনেক স্টাডিজে দেখিয়েছে এটা লং টার্ম হ্যাপিনেস এনে দেয়। সো আপনি যদি প্রতিদিন ব্রাশ করার সময় একটা বাইরে একটা নোটপ্যাড রেখে দেন যেখানে আপনি একটু ভাববেন যে 3টা জিনিস যেটার জন্য আমি গ্রেটফুল, এখান থেকে আপনার মেন্টাল এবং ইমোশনাল এনার্জি বেড়ে যেতে পারে। কোনো সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য একটু সময় নিয়ে ভাবেন আপনি কী ধরনের মানুষ হতে চান এবং ওই মানুষটা প্রতিদিন কি করে, এবং ওইটার দ্বারা আপনি আপনার সিস্টেমটাকে ড্রাইভ করেন। কখনো যদি দেখেন মেন্টাল এবং ইমোশনাল এনার্জি কমে যাচ্ছে, ফ্রেন্ডস ফ্যামিলির কাছে সাপোর্টের জন্য যান। যদি ওইটা এনাফ না হয়, অনেক সময় ওইটা এনাফ হয় না, তখন আপনি ইভেনচুয়ালি একটা কোনো ধরনের মেন্টাল হেলথ প্রফেশনাল হেল্প সিক করতে পারেন। এবং ফাইনালি সবসময় চিন্তা করবেন কিভাবে আমার ফোকাস বেশি রাখতে পারি, কিভাবে আমার উইল পাওয়ার শক্ত রাখতে পারি। ওইটার উপর আলাদা ভিডিওই থাকবে, কিন্তু আশা করি এই মডিউলের যেসব ভিডিওগুলো আপনার কাছে কাজে লেগেছে, আশা করি আপনি আপনার রুটিনে এসব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেগুলোকে মনে হয় অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলোকে আপনি আপনার রুটিনে সময় দিতে পারবেন।